নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর রায় ও মার্টিন কোয়েশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৩ এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে ১ এর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ একটা বলেছে এসআইতে আধান মাপার একক, সঠিক অপশন হচ্ছে অপশন সি, সি। পরে ২ এ বলেছে যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্রবণতা W2 হয়, প্রদত্ত কোনটি ভাষণের শর্ত? সঠিক অপশন হচ্ছে অপশন সি, W1 গ্রেটার দেন W2। পরে ৩ এ বলেছে ঠান্ডা জলের সঙ্গে প্রদত্ত কোন ধাতুটির বিক্রিয়ায় আগুন লেগে যায়? সঠিক অপশন হচ্ছে অপশন ডি, Na। পরে ৪ এ বলেছে 17Cl35 ও 17Cl37 হলো পরস্পরের, সঠিক অপশন হচ্ছে অপশন ডি, আইসোটোপ। পরে ২ এ বলেছে এক কথায় উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ১ একটা বলেছে জি কে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কেন বলা হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ২ এর ১ এর অথবায় বলেছে জি কে বস্তুর ভর নিরপেক্ষ বলা হয় কেন? উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ২ এ বলেছে শূন্যস্থান পূরণ করো। কোন তরলের প্রবাহের দিক নির্ভর করে তরলের ড্যাশের উপর? উত্তরটা হচ্ছে চাপের পার্থক্য এর উপর। পরে ৩ এ বলেছে সত্য না মিথ্যা লেখো। CCl4 একটি সমযোজী যৌগ, এটা হচ্ছে সত্য। পরে ৪ এ বলেছে গ্রাফাইট তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, দুটি ক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে। একটা হচ্ছে তড়িৎ ও তাপের সুপরিবাহী, একটা তড়িৎ পরিবহনে। পরে ২ এর ৪ এর অথবায় বলেছে লোহার গুঁড়ো ও ফেরাস সালফাইডের গুঁড়োর সঙ্গে পৃথকভাবে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটানো হলে কি পার্থক্য দেখা যাবে? উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে ৩ এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। স্তম্ভ মেলাও। এ স্তম্ভে এতে বলেছে বায়ুর চাপ, বিতে বলেছে অবাধে পতনশীল বস্তু, সিতে বলেছে Al2O3, ডিতে বলেছে বেশি প্রসারণশীল ধাতু। পি স্তম্ভে ১ এ বলেছে গ্যালিলিও, ২ এ বলেছে ইউ, ৩ এ বলেছে ৭৬ সেমি পারস্তম্ভ, ৪ এ বলেছে উভধর্মী অক্সাইড। তাহলে ১ এরটা বি, ২ এরটা ডি, ৩ এরটা এ, ৪ এরটা সি হবে। পরে ৩ এর ২ এ বলেছে একটি বস্তুকে স্প্রিং তুলা থেকে ঝুলিয়ে দেখা গেল পাঠ দেখাচ্ছে ১০ কেজি। বস্তুটির উপর ক্রিয়াশীল বলের পরিমাণ নিউটন এককে নির্ণয় করো। ডাইনের সংজ্ঞা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত, আর ডাইনের সংজ্ঞাটা দেখো করে দিয়েছি এখান থেকে এই পর্যন্ত। ৩ এ বলেছে ধাতু অধাতুর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। তোর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। এখান থেকে আরো আছে দেখাচ্ছি, এই পর্যন্ত লিখবে। এবার তোমাদের এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে দিও। ওটা তো গেল ভৌত ধর্ম, রাসায়নিক ধর্মেরও আছে। এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দিও। ৩ এর অথবায় বলেছে সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। এই আয়নীয় যৌগকেই হচ্ছে তড়িৎযোজী যৌগ বলে, ঠিক আছে? এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে দিও। ৪ এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ৪ এর ১ এর এতে বলেছে ঘর্ষণ বলের দুটো বৈশিষ্ট্য লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে। এখানে দেখো অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। পরে ৪ এর ১ এর বি-তে বলেছে হাফ লিটারের একটি তরল ভর্তি বোতলের ভর ১ কেজি। তরলের ঘনত্ব সিজিএস এককে নির্ণয় করো, যেখানে ধরে নিতে বলেছে খালি বোতলের ভর হচ্ছে নগণ্য। দেখো উত্তর করে দেওয়া আছে, দেখে নাও। ৪ এর ২ এর এতে বলেছে চিনির গুঁড়ো ও পোড়া চুনের গুঁড়োকে কিভাবে রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্ত করবে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৪ এর ২ এর বিতে বলেছে সংকেত লেখো অ্যালুমিনিয়াম সালফেট। দেখো সংকেতটা লিখে দিয়েছি Al2SO4 এর হোল 3। পরে ৪ এর ২ এর অথবায় বলেছে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো, অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন দেখাও। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এইটা হবে এই প্রশ্নের উত্তরটা। লাইফ সায়েন্স পোর্শনে একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এক একটা বলেছে অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য প্রাকৃতিক রক্তে থাকে, সঠিক অপশন হচ্ছে অপশন সি, হিমোগ্লোবিন। ২ হতে বলেছে প্রাণী কোষের বিভাজনে অংশগ্রহণ করে, সঠিক অপশন হচ্ছে অপশন সি, সেন্ট্রোজোম।
3 এ বলেছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সঠিক অপশন হচ্ছে অপশন এ আবরণী কলা। পরে 2 এ বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। একেরটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। চোখের রেটিনায় মৃদু আলোয় দর্শনে সাহায্যকারী কোন কোষ দেখা যায়? এটা হচ্ছে মিথ্যা। 2 এ বলেছে শূন্যস্থান পূরণ করো। একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে 46। পরে 2 এর 3 এ বলেছে এক কথায় উত্তর দাও, লিউকোপ্লাস্টিডের কাজ কি? ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3 এ বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যেকোনো দুটি। একেরটা বলেছে ভাজক কলার অবস্থান ও একটি কাজ লেখো। এটা দেখো এখান থেকে এই পর্যন্ত। কলার কাজটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে এইখানে। দেখো এখানে অনেক কাজ দেয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যেকোনো একটা কাজ লিখে দিও। পরে 3 এর 2 এ বলেছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দুটি বৈশিষ্ট্য ও দুটি ভূমিকা লেখো। চিত্রটা দেখো, এটা একটা বৈশিষ্ট্য, এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ দ্রব্যষ্ঠ বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয়। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। প্রশ্নের ভূমিকার যে পোর্শনটা, তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3 এর 3 এ বলেছে একটি একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণুর নাম লেখো। এই অঙ্গাণুর একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণুটার নাম হচ্ছে লাইসোজোম। গুরুত্বপূর্ণ কাজটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।